ভালোবাসা কোনো পাপ না। পাপ তো এটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি, হয় টাকা, না হয় সৌন্দর্য। ভালোবাসার মানুষটাকে দেওয়া সবচেয়ে দামি উপহার হচ্ছে সময়। যারা ঘৃণা করে তারাই গুজব করে, যারা বোকা তারা গুজব ছড়ায়, আর যারা মূর্খ তারা তা বিশ্বাস করে। কাউকে ভালোবাসলে তার সৌন্দর্য দেখে নয়, মন দেখে ভালোবাসুন। কারণ সৌন্দর্য চিরকাল থাকবে না। শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেলেও মনের সৌন্দর্যও কিন্তু ঠিকই রয়ে যায়। কারণ মন কখনো বৃদ্ধ হয় না। বর্তমান সমাজে বিশেষ একটি শিক্ষা, প্রতিযোগিতা চলছে অন্যকে ঠকিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বিষের চেয়েও বিষাক্ত একটা মানুষের মিথ্যা অভিনয়। সুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দাও। মানুষের সাথে বেশি মিশলে বিপদ। আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা বড্ড কঠিন, কারণ সব দেখতে একই রকম। সবাইকে তোমার সত্যটা জানানোর দরকার নেই। যে যা ভাবে তা নিয়ে সমালোচনা করতে দাও। মনে রেখো, যে তোমার সামনে অন্যের সমালোচনা করে তুমি তাকে কখনো বিশ্বাস করো না, কারণ সে অন্যের সামনে তোমার সমালোচনাও করবে। আমার দেখার দরকার নেই তুমি কালো, সাদা, লম্বা, খাটো, মোটা, চিকন, ধনী নাকি গরিব। তুমি যদি আমার সাথে ভালো ব্যবহার করো, আমিও তোমার সাথে ভালো হয়েই থাকব। কেউ কি আপনাকে ঠকিয়েছে? মনে রাখবেন, জীবনে ঠকলে হয়তো বিশ্বাসটুকু নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। কখনো ব্যর্থতায় হতাশ হবে না, কারণ সফলতা একদিনে আসে না। প্রতিটি ব্যর্থতা হলো সফলতার এক একটি ধাপ। যারা তোমার ক্ষতি চায় তাদের কখনো ক্ষতি করবে না। তাদের সামনে একটু হাসি মুখে থাকো, দেখবে তুমি আঘাত করলে যা কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। মনে রাখবে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হয়েও না, ছাগলে মরে খাবে। তোমার নামে কেউ নিন্দা করলে তাকে ইগনোর করো, কারণ কুকুর মানুষকে কামড়ালেও মানুষ কিন্তু কুকুরকে কামড়াতে পারে না। জীবনে যাই হোক না কেন, কখনো হাসতে ভুলে যেও না, কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহস যোগাবে। জন্ম মানুষের আসল পরিচয় নয়, আসল পরিচয় হলো মানুষের কর্ম। জন্ম নেওয়াটা হলো ভাগ্যের ব্যাপার, মৃত্যু হওয়া সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকাটা হলো কর্মের ব্যাপার। 5টি অভ্যাস নিজের থেকে একদম ঝেড়ে ফেলুন। 1. অন্যের দয়া কামনা করা। 2. পরিবর্তনকে ভয় করা। 3. অতীত নিয়ে পড়ে থাকা। 4. নিজেকে ছোট মনে করা। 5. অতিরিক্ত চিন্তা করা। এই কটা বাদ দিতে পারলেই আপনি জীবনে সুখী হতে পারবেন। ভালোবাসা কোনো পাপ নয়। পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয়। যে ব্যক্তি নারীদের সম্মান দেয় না, সে নিজের মাকেও সম্মান দিতে পারবে না। কাউকে শত্রু বানানোর জন্য মারামারি করার কোনো দরকার নেই। তুমি ভালো কাজ করো, এমনিতেই শত্রু হয়ে যাবে। জীবনের রাস্তায় একা একা হেঁটে যাওয়া কঠিন কিছু না, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ হেঁটে গিয়ে সেখান থেকে একা ফেরা অনেক কঠিন। কখনো কাউকে মনের ক্ষত দেখাতে নেই, কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ থাকে। অতীত তোমাকে কষ্ট দেবে, ভবিষ্যৎ তোমাকে স্বপ্ন দেখাবে, আর বর্তমান সব সময় তোমার পাশে থাকবে। তাই শুধু বর্তমানকে নিয়ে ভাবো। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ। এরা নিজেদের স্বার্থে সব কিছুই করতে পারে। জীবনে কিছু পারেন আর না পারেন, আপনার মা বাবাকে যেন
সারা জীবন সুখী রাখতে পারেন সেই চেষ্টা করুন। যদি কেউ তোমাকে না দেখে ভালোবেসে ফেলে, তাহলে সেই ভালোবাসার গভীরতা থাকে অনেক বেশি। কারণ সে তোমার সৌন্দর্যকে ভালোবাসেনি, সে ভালোবেসেছে তোমার মনকে। তুমি কি খেয়েছো? তুমি তোমার শরীরের যত্ন নিও। এখন অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যাও। কথাটা বলার মতো জীবনে কেউ থাকাটাও ভাগ্যের ব্যাপার। স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট, ভালোবাসা আর সম্মান পায়, তখন কোটি কোটি টাকাও ওই ভালোবাসার কাছে কিছুই না। কঠিন বাস্তব তো সেটাই, যেটা আমাদের সাথে ঘটেছে সেটা আমরা চাই না, অথচ সেটা মেনে নেওয়া ছাড়া অন্য কোনো উপায় থাকে না। জীবনের সব লড়াই একাই লড়তে হবে। মানুষ শুধু সান্ত্বনা দিয়ে যাবে, সাথে থাকবে না কেউই। প্রতিষ্ঠিত হতে ধৈর্য লাগে, বদলাতে লাগে সময়। মানুষ কঠোর হতে শেখে যখন সে কারো কাছ থেকে অপমানিত হয়। জীবনে আর যাই করুন, অশিক্ষিতের সাথে কখনো ঝগড়া করবেন না। জিততে তো পারবেনই না, উল্টো আপনার নিজের সম্মানহানি হবে। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। জীবনে এমন একজন মানুষ থাকা খুব দরকার, যাকে দিন শেষে মন খুলে সব কিছু বলা যায়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। কেউ তোমাকে কষ্ট দিয়ে কথা বললে তার সাথে তর্ক না করে উল্টো তার জন্য দোয়া করো। নিশ্চয়ই তুমি যা করবে তার অনুরূপ তুমি পাবে। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর পরিবর্তন ঘটে, আর মানুষের পরিবর্তন ঘটে প্রেমে পড়লে, বিয়ে করলে, বেশি টাকা হলে, আর অভাবে পড়লে। লোকে তোমার ব্যাপারে কি ভাবলো সেটা গুরুত্বপূর্ণ নয়, তুমি নিজের ব্যাপারে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না। কখনো কারোর কাছ থেকে সময় পাওয়ার জন্য জোর করবেন না। যদি আপনাকে সময় দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে এমনিতেই দেবে। মানুষ চোখের পানির মূল্য ততদিন বোঝে না যতদিন না সেটা নিজের চোখ দিয়ে বের হয়। ব্যর্থ সে নয় যে ভালোবাসা পেল না, ব্যর্থ সেই যে ভালোবাসা পেয়েও তা ধরে রাখতে পারল না। নারীর প্রতি শুধু ভালোবাসা নয়, ভালোবাসাটাও দরকার। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পরে তো নিতে হয় দায়িত্ব। গুরুত্ব না থাকলে একই ছাদের নিচেও দূরত্ব লাগে, গুরুত্ব থাকলে একই আকাশের নিচে থাকলেই কাছের মনে হয়। একটা বাস্তব কথা, নারীরা ঘরে থেকে সংসারের জন্য যতই খাটাখাটনি করুক না কেন, পুরুষদের একটা প্রশ্ন কোনো দিনই যাবে না, সারাদিন ঘরে বসে তুমি কি করো? কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। অনুভূতি, ভালোবাসা, মায়া এসব যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহারই একটি ভালো সম্পর্ককে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। মনের মতো মানুষ না পেলে অপেক্ষা করতে শেখো। যার তার সাথে সম্পর্কে জড়িয়ে গিয়ে তিল তিল করে মরার থেকে আজীবন একা থাকা অনেক ভালো। কাউকে খারাপ বলার আগে ভেবে নিও তুমি নিজে কতটা ভালো। নিজের মন খারাপ নিজেই ভালো করতে শেখো। তোমার তুমি ছাড়া কেউ নেই। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, হিংসে করার লোকের অভাব হবে না। স্বার্থের এই পৃথিবীতে সবাই মন নিয়েই খেলতে ভালোবাসে, মন দিয়ে ভালোবাসতে কেউ আর জানে না। সব থেকে মূল্যবান কি জানেন? সময় আর সম্পর্ক। সময়টা তাকিয়েই দাও যে সময়ের মূল্য বোঝে, আর সম্পর্ক তার সাথেই রাখা উচিত যে তোমার গুরুত্ব বোঝে। ডিপ্রেশন শুধু প্রেমের কারণেই হয় না,
মাঝে মাঝে প্রিয় মানুষদের হারানোর ভয়, ফ্যামিলির চাপ, টাকা পয়সার চাপ, কেরিয়ারের চিন্তা, একাকিত্ব, ভবিষ্যৎ ভাবনা নিয়েও হয়ে থাকে। পৃথিবীতে যদি সত্যিই কেউ আপন বলে থাকে, তাহলে তিনি হলেন মা। আপনাকে কেউ ভালোবাসে আর কেউ আপনাকে মন থেকে চায়। দুইটার মধ্যে পার্থক্য অনেক। ভালো তো যে কেউই বাসতে পারে, কিন্তু আপনাকে যে পেতে চায় তার কাছে আপনিই হবেন শেষ বিকল্প। আর এই চাওয়ার মধ্যেই আসল ভালোবাসা নিহিত। তীব্র আকুতি, দায়িত্ববোধ, সুখ, দুঃখ, আপনাকে না পাওয়ার বা হারানোর ভয় সব সময় থাকে। যে আপনাকে চাইবে সে যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছুর মূল্যেই আপনাকে চাইবে। আপনাকে বিকল্প হিসাবে না ভেবে প্রায়োরিটি হিসাবে দেখবে। তাই কে আপনাকে পছন্দ করলো বা ভালোবাসলো সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং দেখুন কে আপনাকে মন থেকে চাইছে। দিন শেষে আপনার হাসি খুশির কারণ হচ্ছে, আপনার ছোট থেকে ছোট ইচ্ছার মূল্য দিচ্ছে, আপনার অপ্রকাশিত অনুভূতিগুলো বুঝে নিচ্ছে। সেই তো আসল মানুষ। মুখে শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না। ভালোবাসাটা অনুভব করে নিতে হয়, তার প্রকাশিত ও অপ্রকাশিত বাক্য বা আচরণের মাধ্যমে। জীবনের আসল পরিবর্তন তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতা বদলাই। নিজেকে বদলাতে চাইলে মনে রাখতে হবে কিছু বিষয় যা জীবনকে সহজ এবং সুন্দর করে তুলবে। প্রত্যেককে সব কিছু বুঝিয়ে বলার দরকার নেই। যা করছো তা যদি সঠিক মনে হয়, তাহলে নিজেকে জাস্টিফাই করার প্রয়োজন নেই। 2. অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করো। আশা যত কম থাকবে ততই শান্তি থাকবে। 3. কেউ তোমাকে আঘাত করলে প্রতিশোধ নয়, বরং পরিস্থিতিকে এড়িয়ে যাও। নিজেকে শান্ত রাখতে শিখো। 4. অপমান কখনো তোমার সম্মান কমাতে পারবে না। এটি তাদের চরিত্রের প্রতিফলন, তোমার নয়। 5. যদি কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, তাহলে প্রমাণ দেওয়ার চেয়ে নিজেকে ভবিষ্যতের জন্য আরও যোগ্য করে তোলো। 6. অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলো। সেলফ রেসপেক্ট তোমার ব্যক্তিত্বের আসল পরিচয়। 7. নিজের জন্য বাঁচো, অন্যদের জন্য নয়। নিজের জন্য বাঁচতে শিখো। মনে রেখো, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, এটি তোমাকে আরও শক্তিশালী বানাবে। কঠিন সময় পার হলে জীবনের পরিণতিটা হবে সুন্দর। তাই নিজেকে ভালোবাসো, নিজের উন্নতির জন্য কাজ করো, আর জীবনকে সেরাভাবে উপভোগ করো। মনে রাখবেন, আত্মবিশ্বাস যার নেই সে কখনোই সফল হতে পারবে না। পরিস্থিতি যাই হোক, মনোবল কখনো হারাবেন না। আত্মবিশ্বাসী আপনাকে শেষ মুহূর্তে অনেক বেশি সম্মানিত করবে। কারণ আত্মবিশ্বাস আর আত্মসম্মান দুটোই একে অপরের পরিপূরক। এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকে, কেউ মাথা উঁচু করে আর যাই হোক বাঁচতে পারে না। অ্যাটলিস্ট আমি মনে করি স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। তাই স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যান। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে নিচে নামানোর লোকের অভাব নেই, কিন্তু আপনাকে উপরে ওঠানোর মতো লোকের বড্ড অভাব। চারপাশে প্রচুর মানুষের সাথে দেখা হবে, অনেক ভিড় ঠেলে এগোতেও হবে, অনেক রকম কথা কানে আসবে। শুধু আপনাকে যেটা করতে হবে সেটা হলো ইগনোর। চোখে দেখেও না দেখার ভান করবেন, কানে শুনেও না শোনার ভান করবেন। জীবনে কিছু মানুষ আবর্জনা ছড়াতে আসবে, তাদেরকে আগাছার মতো উপড়ে ফেলে দিতে হবে। লাইফ আপনার, তাই বাউন্ডারিটা আপনাকেই সেট করতে হবে।
নেগেটিভিটি যেখানে দেখবেন শটান, সেখান থেকে দূরে সরিয়ে নেবেন নিজেকে। মোট কথা, তাদের কথায় রিয়েক্ট করবেন না। যা বলছে বলুক, আপনার কানে এলেও ফেলে দিন। দিন শেষে আপনি জানেন আপনি কি। আপনি আপনাকে ভালোবাসুন। নিজের মতো করে বাঁচতে শিখো। এই পৃথিবীতে তুমি কারো কাছে নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই। সবসময় একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেও সেটা গাধাই থেকে যায়। তাই কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না। কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি নেকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেই রকমই যেরকমটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই। একটু একটু ভালো, একটু একটু মন্দ, সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া। দুটি গুরুত্বপূর্ণ শিক্ষা। এক, তোমার উপকার করলে কখনো সেটা ভুলে যেও না। দুই, তুমি কারো উপকার করলে কখনো সেটা বলে বেরিয়েও না। যদি কেউ তোমার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে বুঝে নিও তোমার পেছনে তারা তোমার